Good evening, students. This is a video on electromagnetic waves, and particularly we shall be concentrating on the direction of these electromagnetic waves. See, I have already drawn this picture. First of all, this wave is moving along this z-axis. How I have coordinated the system, I am drawing it again. This is the x-axis, this is the y-axis, and this is the z-axis. These are definitely mutually perpendicular to each other. এরা একে অপরের সাথে 90 ডিগ্রি। এবার গল্পটা কি? এটা একটা রাইট হ্যান্ডেড সিস্টেম। রাইট হ্যান্ডেড সিস্টেম মানে কি? তুমি যখন x থেকে y যাবে, ধরো এভাবেও ভাবতে পারো, ধরো the unit vector along x is I cap, unit vector along y is j cap, and unit vector along z is k cap. আমার রাইট হ্যান্ডেড সিস্টেমে I cap ক্রস j cap সেটা হবে তোমার k cap, এর অন্যথা কিছু হবে না। এবং এটাকে তুমি সাইক্লিক্যালি ঘোরাতেও পারো, মানে কেটাকে প্রথম সামনে নিয়ে চলে এলে তাহলে k cap ক্রস I cap is equal to j cap, আবার যেটাকে যদি তুমি সামনে আনো j cap ক্রস k cap তোমার I cap। এটাই হচ্ছে রুল। মানে এরমভাবে ভাবা যেতে পারে, ধরো যেভাবেই তুমি আঁকো না কেন এটা মেনটেন করতে হবে, উল্টো হওয়া যাবে না, ঠিক আছে? ধরো তোমার এটা ধরো তোমার z অ্যাক্সিস, এইটা ধরো তোমার x অ্যাক্সিস, আর এটা ধরো তোমার y অ্যাক্সিস। এদের মধ্যে অ্যাঙ্গেলটা ন্যাচারালি 90, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমার রাইট হ্যান্ডেড সিস্টেমটা কী হবে? আমি আঙুলগুলোকে এভাবে ঘোরাবো আর আমার বুড়ো আঙুলটা এদিকে যাবে। তার মানে I ক্রস j, ধরো এদিকে তোমার I ক্যাপ, আচ্ছা এদিকে তোমার j ক্যাপ আছে, তাহলে I ক্রস j কী হবে? এটা আমি ক্রস প্রোডাক্টের আমার ভিডিওটা দেখো, ওটাতে পরিষ্কার করা আছে আমাদের institutephysicstoppers.com, সেখানে ক্রস প্রোডাক্টটা দেখো। আমি যদি এখানে একটা হাত আঁকি, সাপোজ দিস ইজ মাই থাম্ব ফিঙ্গার, আমি আঙুলগুলোকে যদি এভাবে ঘোরাই, মানে আমি I ক্যাপ ক্রস j ক্যাপ নিচ্ছি। I ক্যাপ ক্রস j ক্যাপ কীভাবে হবে? ক্রস প্রোডাক্টের রুলটা হচ্ছে আইটাকে আমি জের সাথে মিলিয়ে দেবো, শর্টার অ্যাঙ্গেল দিয়ে যাব, ওই দিক দিয়ে যাবো না, 270 ডিগ্রি দিয়ে ঘুরবো না, 90 ডিগ্রি দিয়ে ঘুরবো, গো থ্রু 90 ডিগ্রিজ, রাইট? on one side, so from x to y I move like this and my thumb finger will point in this direction. একইভাবে তুমি যদি z থেকে x এ আসো y দেবে, আর ঠিক আছে, এই যে z থেকে x মানে কি k cap ক্রস I cap, k cap ক্রস I cap is j cap, ঠিক? আবার j ক্রস k হচ্ছে তোমার I, j ক্রস k মানে এই যে y থেকে তুমি যদি k এর দিকে যাও, মানে এমনভাবে তোমার হাতটা হবে, এদিকে তোমার এক্সটা দেবে। সো দ্যাটস দ্য রুল, দ্যাটস দ্য রাইট হ্যান্ডেড সিস্টেম। এবং সেইভাবে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাও মুভ করে। কিভাবে আমি তোমায় বলছি। আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মুভ করার জন্য আমি একটা জিনিস একটু ডিফাইন করব। এটা তো তোমার ক্রস প্রোডাক্টের ব্যাপার। সেটা কি? সেটা হচ্ছে একটা ভেক্টর যার নাম পন্টিং ভেক্টর S। সেটা তোমার E ক্রস B বাই μ0। μ0 তো একটা কনস্ট্যান্ট, ফ্রি স্পেস পারমিয়েবিলিটি, এটা তোমরা জানো। সো এটা তোমার ফ্রি স্পেস পারমিয়েবিলিটি। আর এই এসটা কি? এসটা হচ্ছে তোমার
পন্টিং ভেক্টর এটা ডাইমেনশন হচ্ছে এনার্জি, রাদার ইউনিটস, এনার্জি পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। তার মানে এটা কি বলে, দিস গিভস দ্য এনার্জি ফ্লোয়িং বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, এবং এর ডিরেকশনটাই, এস ভেক্টরের ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ দ্য ওয়েভ। কিভাবে দেখো, এখানে একটা ক্রস প্রোডাক্ট আছে। আমি এখানে একটা প্লেন ওয়েভ ধরেছি এবং ভাবতেই পারো দিস ইজ আ প্লেন পোলারাইজড ওয়েভ। মানে প্লেন পোলারাইজড ওয়েভে কি হয়, ইলেকট্রিক ফিল্ডটা একটাই দিকে থাকে। নর্মালি ওয়েভ আনপোলারাইজড হয় যেখানে ইলেকট্রিক ফিল্ডটা চারিদিকে বেরোয়। আমি একটা দিকে ইলেকট্রিক ফিল্ডটা ধরেছি, আমি আনপোলারাইজড ওয়েভটাও দেখাবো। এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা আছে হচ্ছে এক্স জেড প্লেনে, দ্যাট মিনস দ্য প্লেন অফ দ্য বোর্ড। এবার তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড ওতপ্রোতভাবে যুক্ত থাকবে, মানে থাকতেই হবে। ফর এভরি ইলেকট্রিক ফিল্ড you must have a magnetic field, and this E and B are 90 degrees with each other and in phase. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আমি আসছি। প্রথম আগে একটু ডিরেকশনটা বলে নিই। যদি ইটা অ্যালং এক্স থাকে তাহলে বিটা অ্যালং ওয়াই থাকতেই হবে, ঠিক আছে? তাই ই ক্রস বি মানে this y is coming out of the plane of the board। আমি তো দেখাতে পাচ্ছি না, মানে এটা তো সম্ভব নয়। যদি এক্সটা এদিকে থাকে, জেডটা এদিকে থাকে, তাহলে ওয়াইটা এদিকে। সো দিস ইজ ওয়াই, তাহলে এক্স ক্রস ওয়াই কোন দিকে হবে? অ্যালং জেড। দ্যাটস দি অনলি রুল, এছাড়া আর কিছু নেই, এটাই হতে হবে, ঠিক আছে? বিকজ ই ক্রস বি বাই মিউ জিরো, অ্যান্ড ই ক্রস বির ডিরেকশনটাই হচ্ছে পন্টিং ভেক্টরের ডিরেকশন, এবং এটাই দেবে আর কি কোন ডিরেকশনে ওয়েভটা মুভ করছে, ঠিক আছে? তো ডিরেকশনের ব্যাপারটা যদি আমি দেখে নিই, তাহলে আমি আর কি দেখার আছে আমার ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ই অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার and also perpendicular to the direction of the wave, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তার মানে দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দিস বোঝাই যাচ্ছে এস ই অ্যান্ড বি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা ক্রস প্রোডাক্ট। মানে ই আর বি তো নিজে পারপেন্ডিকুলার টু ইচ আদার ডেফিনেটলি, এবং ইটা ওয়েভের সাথে পারপেন্ডিকুলার এবং বিটাও ওয়েভের সাথে পারপেন্ডিকুলার হতেই হবে। পয়েন্ট নাম্বার 2, ই অ্যান্ড বি আর ইন ফেজ। ফেজ মানে কি? ইটা যখন ক্রেস্টে উঠবে, বিটাও তখন ক্রেস্টে উঠবে। ইটা যখন জিরো ক্রস করবে, বিটাও তখন জিরো ক্রস করবে, মানে একই সাথে উঠবে, একই সাথে নামবে, সেম সাইন ওয়েভ স্ট্রাকচার। আর যদি তুমি ধরো এখান থেকে কোসাইন ওয়েভ হতো, বা কোনো একটা ফেজ ল্যাগ বা ফেজ লিড দিয়ে শুরু করতে, এনিওয়ে মানে ই অ্যান্ড বি উইল বি অলওয়েজ ইন ফেজ, ঠিক আছে? মানে ই থাকলে বি থাকবেই। তো টেকনিক্যালি আমি যদি শুধু ই কে দেখাই, দ্যাট ইজ এনাফ ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে বিটা আছেই। ওকে, পয়েন্ট নাম্বার 3, এই যে ই আর বি এই দুটো রিলেশন আমি লিখেছি, দেখো ই হচ্ছে E0 সাইন ওমেগা টি মাইনাস কে জেড। এখন এই কে আর ওমেগা, এরা কে? ওমেগা হচ্ছে তোমার 2 পাই এফ, that's where f is the frequency of the wave, is equals to 2 pi by t. T is the time period of oscillation. এবং k, that is 2 pi by lambda, where lambda is the
wavelength, this is called the wave number. এখন এই যে আর্গুমেন্টটা বসে আছে সাইনের এখানে, এই আর্গুমেন্টটা থেকে আমি বুঝবো কি করে যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, মানে ওয়েভটা তো যাচ্ছে জেড ডিরেকশনে, পজিটিভ জেড না নেগেটিভ জেড। খেয়াল করে দেখো টি আমার বাড়বেই, দিস ইজ টাইম। সো এই আর্গুমেন্টটাকে ফিক্স রাখতে গেলে, ঠিক রাখতে গেলে জেডকেও কিন্তু বাড়তে হবে। তাই এই দুজনের মধ্যে যদি অপোজিট সাইন থাকে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পজিটিভ জেড ডিরেকশনে যাচ্ছে। তুমি বিয়ের ইকুয়েশনটা দেখো, আমি এক্স্যাক্টলি তাই লিখেছি। ওমেগা, শুধু এখানে আই ক্যাপ, এখানে তোমার জে ক্যাপ। বিটা কি? বিটা ওমেগা টি মাইনাস কে জেড। তোমার এই দুটোকে অপোজিট হতে হবে। যদি অপোজিট হয় এই সাইনটা, এখানে মাইনাস বসে আছে, এ পজিটিভ ডিরেকশনে মুভ করছে। ক্লিয়ার? আর একটা ফ্যাক্টর, এই ই আর বি মানে রাদার ই জিরো অ্যান্ড বি জিরো, এটা কি কারা? এটা হচ্ছে অ্যাম্পলিটিউডটা, তাই তো? কারণ সাইন ওমেগা টি মাইনাস কে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু তোমার +1, মিনিমাম ভ্যালু তোমার -1। তুমি এর সঙ্গে যা মাল্টিপ্লাই করবে সেটাই তোমার অ্যাম্পলিটিউড হবে। তোমার এইটা তোমার ই জিরো আর এইটা তোমার বি জিরো। ক্লিয়ার? ওকে, তো এটাই হচ্ছে মূল ব্যাপার। এটা হচ্ছে আমি প্লেন পোলারাইজড ওয়েভের ক্ষেত্রে বললাম। যেটা আর একটা বিষয় আছে বলার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়। মানে অ্যাকচুয়ালি কিন্তু তোমার এই প্লেন পোলারাইজড ওয়েভ হয় না, প্লেন পোলারাইজড ওয়েভ আমায় তৈরি করতে হয়। আনপোলারাইজড স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়, মানে সেটা আমি একটু দেখাতে চাই। দ্য আনপোলারাইজড ওয়েভ, মানে এইটা তুমি আনপোলারাইজড ওয়েভ বলছি, মানে ইন দ্য কনটেক্সট অফ ফিজিক্যাল অপটিক্স তুমি বা ওয়েভ অপটিক্স তুমি এই জিনিসটা দেখতে পারো। সো হোয়াট অ্যাবাউট দি আনপোলারাইজড ওয়েভস? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। Let's draw it like this. ধরো তুমি দেখছো along the z direction, তোমার দৃষ্টিটা এই দিকে, তাহলে টেকনিক্যালি আমার কনভেনশনটা কি? আমার কনভেনশনটা হচ্ছে, তোমার ক্রস প্রোডাক্টের ভিডিওটা দেখলে দেখতে পাবে যে আমি যদি দেখি আমার থেকে বেরিয়ে যাচ্ছে, সাপোজ ইউ হ্যাভ অ্যান অ্যারো লাইক দিস, তুমি যদি এদিক থেকে দেখো, তুমি কি দেখবে? অ্যারো মানে পালকটা দেখবে, তাই তো? আর তুমি যদি এদিক থেকে দেখো, তুমি কি দেখবে? একটা ডট দেখবে, তাই না? তোমার দিকে আসছে। তো আমি যদি এরম দেখি, অ্যাকচুয়ালি যেটা দেখব সেটা আমি বলি। ফার্স্ট অফ অল আমার থেকে ওয়েভটা দূরে চলে যাচ্ছে, তো এটা হবে আমার ডাইরেকশন অফ দ্য ওয়েভ, মানে রাদার এস ভেক্টর। তুমি এভাবেও ভাবতে পারো, দিস এস ভেক্টর ইজ এস ইন্টু এস ক্যাপ। এস ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের তো কোনো ডাইমেনশন হয় না, সেক্ষেত্রে এইটার অ্যাকচুয়াল যা ম্যাগনিটিউড সেটা টাইমস দ্য ইউনিট ভেক্টর অ্যালং এস, মানে এস ক্যাপ গিভস দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এস ক্যাপ লিখলে কারেক্টলি লেখা হয়। এইবার আমি যদি একটা ই ফিল্ড টানি, সাপোজ দিস ইজ ই, ঠিক আছে, তাহলে করসপন্ডিং বিটা কোন দিকে হবে? খুব ক্লিয়ার, আমার বুড়ো আঙুলটা যাবে হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ওয়েভ, আর ই ক্রস বি, তার মানে বিটা আমার এদিকে হবে, দিস ইজ বি।
ইনফ্যাক্ট বি এর ম্যাগনিটিউডটা অনেক কম উইথ রেসপেক্ট টু ই, মানে এদের রিলেশনটা কতটা এরকম। মানে আমি যদি এই অ্যাম্পলিটিউডগুলোকে দেখি, E0 is c times B0, where c is the velocity of light, ঠিক আছে? মানে তো সেটা মাথায় রেখো। এনিওয়ে, তো আমার বক্তব্যটা হচ্ছে আমার তো একদিকে ই ফিল্ডটা থাকে না, চারিদিকে থাকে। মানে ইফ ইউ হ্যাভ অ্যান অ্যানাদার ই লাইক দিস, ইউ হ্যাভ আ করসপন্ডিং বি লাইক দিস। অ্যান্ড এই প্রশ্নটা করো না যে বিটা কেন আমি এত বড় আঁকছি, মানে দে আর ড্রন ইন ডিফারেন্ট স্কেলস, কিন্তু ফর এভরি বি there is, for every e there is an b, and for every b there is a e. এটা 90 ডিগ্রি হলো। আবার এই বিটা, এই ইটা সঙ্গে এই বিটা 90 ডিগ্রি হলো। বেসিক্যালি কি, বেসিক্যালি আনপোলারাইজড লাইটের জন্য তোমার প্রচুর চারিদিকে ই থাকবে, এবং প্রত্যেকটা ই এর জন্য একটা করে বি থাকবে। ধরো আমি ব্লুগুলো ই আঁকছি আর ব্ল্যাকগুলো তোমার বি। রাইট, মানে এরকম পুরো পপুলেটেড হয়ে থাকবে। তো আর বেসিক্যালি আমি যদি শুধু ই দিয়ে দেখাই, দ্যাট ইজ এনাফ। শুধু বি দিয়ে দেখালেও অ্যাকচুয়ালি এনাফ। কনভেনশনটা হচ্ছে তোমার ই দিয়ে দেখানো, সো ইট ইজ নট আ প্রবলেম। সো ইট ইজ পপুলেটেড থ্রু আউট স্পেস। আমরা যেটা করি সেটা হচ্ছে এইগুলোকে আমরা কেটে দিই, সেটা উড়িয়ে দিই বাই পাসিং ইট থ্রু আ পোলারাইজার, এবং আমি প্লেন পোলারাইজড লাইটটা পাই। I think that's enough for the direction of waves and the polarization, plane polarized wave and unpolarized light waves. These are unpolarized. And this is plane polarized. EM waves. See, electromagnetic waves তো লাইটও নিতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও নিতে পারো, লাইট লিখলেও কোনো অসুবিধা নেই। ওকে, সো থ্যাংক ইউ।